ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মেষ রাশির জন্য হতে চলেছে। আপনাদের জীবনে সফলতার জোয়ার নিয়ে আসতে চলেছে 7টি বড় ভবিষ্যৎবাণী। এবছরের সবচেয়ে বড় ঘটনাগুলো এবার কিন্তু ঘটতে চলেছে। কারণ হচ্ছে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট, অর্থাৎ গ্রহদের মধ্যে সেনাপতি গ্রহ হিসাবে ধরা হয়েছে মঙ্গলদেবকে। আর এই মঙ্গল গ্রহ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ আপনার রাশি সাপেক্ষে ঠিক সপ্তম ঘরে উপস্থিত। আর মঙ্গল বিগত 6 থেকে 7 মাস ধরে যে সমস্যাটা ফেস করছেন, অর্থাৎ মঙ্গল যতটা ভালো করার পরিকল্পনা নিয়ে এগাচ্ছে ততটা কিন্তু ভালো ফল কিন্তু আপনাদের দিতে পারছে না, বা আপনারা সেই প্রাপ্তিকর প্রভাবটা কিন্তু লক্ষ্য করছিলেন না। কারণ মঙ্গল নিচ অবস্থা, বক্রী অবস্থা, কেতুর সাথে কানেকশন, শত্রু ঘরে অবস্থান, এই যে পরিবর্তনগুলো হয়ে হয়ে আলটিমেটলি মঙ্গল তার সম্পূর্ণ স্বচ্ছতার রাস্তায় উপস্থিত হয়েছে। এই যে 13ই সেপ্টেম্বর থেকে আগামী 27 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ 1.5 মাস এখন প্রায়, আপনার রাশি সাপেক্ষে সপ্তম ঘরে মঙ্গলের এই উপস্থিতি থাকতে চলেছে। এবং তার পরবর্তী যে গোচরগুলো হতে থাকবে সেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত পজিটিভ পরিবর্তন হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব মেষ রাশির সাপেক্ষে ঠিক এই গোচর পরিবর্তন কতটা লাভজনক পরিবেশ তৈরি করবে, কোন সফলতার জোয়ার আপনাদের জন্য নিয়ে আসবে। কারণ মঙ্গল তার এবারে একটা স্বস্তিকর জায়গায় উপস্থিত এবং তার কার্যক্ষমতা এবারে প্রদর্শিত করার সুযোগটা কিন্তু পাচ্ছেন। আর মেষ রাশির সাপেক্ষে মঙ্গল তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার রাশি অধিপতিই হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব। আর মঙ্গলকে সেনাপতি গ্রহ হিসাবে ধরা হয়েছে, এনার্জি একটা প্ল্যানেট, ফায়ার প্ল্যানেট, আর উপস্থিত বায়ুতত্ত্বের রাশিতে, যার কারণে মঙ্গল এবারে হচ্ছে কি আগুন, আর উপস্থিত বায়ুতে। এবারে বায়ু আর আগুন মিলেই কিন্তু আরও বেশি বড় একটা ধামাকার মতো পরিবেশ তৈরি করবে। তো মেষ রাশির জন্য ঠিক কেমন কি পরিবর্তনগুলো হতে চলেছে সেগুলো নিয়ে আজকের ভিডিও ডিটেলসে আলোচনা করব। কারণ মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে, তার প্রভাবও আপনাদের জীবনে গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। আপনার রাশি থেকে ঠিক সপ্তমে মঙ্গলের উপস্থিত, আর তার দৃষ্টি আপনার রাশির ঠিক 10ম ঘরে আপনার রাশিতেই থাকবে এবং আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থের ঘরে থাকতে চলেছে। তো যেটা সবার প্রথমত যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই যদি মেষ রাশি হন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। যেটা হচ্ছে কি মঙ্গলদেব এনার্জির একবারে ভরপুর একটা প্ল্যানেট। তো এই মঙ্গলের সপ্তমে উপস্থিত আপনার ব্যবসাপাতির জায়গাটাকে কিন্তু অত্যন্ত ভালো করতে চলেছে। আপনার ব্যবসার জায়গায় বেশ ভালো উন্নতি নিয়ে আসবে, ব্যবসার জায়গায় কাজকর্ম বাড়বে, আপনার অ্যাক্টিভিটি বাড়বে, আপনাকে অনেক বেশি দায়িত্ব এবার নিতে হতে পারে, বা আপনারা যারা দায়িত্ব নেওয়ার চেষ্টা করছিলেন এবার কিন্তু সেই দায়িত্বটা এক্স্যাক্টলি আপনার উপরে আসতে চলেছে। ব্যবসাপাতির জায়গায় আপনার উন্নতি থাকবে, বিশেষ করে যিনারা প্রপার্টি রিলেটেড কোনো রকম বিজনেস করে থাকেন, জমি জায়গা সংক্রান্ত কোনো ব্যবসা করে থাকেন, কনস্ট্রাকশন, কন্ট্রাক্টরি, এই ধরনের যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের সেই ব্যবসাপাতিতে একটা ভালো রকমের গ্রোথ আপনারা সামনে লক্ষ্য করতে চলেছেন। কোনো বড় ডিল প্রাপ্তি, বড় কিছু প্রাপ্তির সুযোগ আপনাদের কিন্তু থাকবে। তবে মঙ্গল এই সপ্তমে উপস্থিত, কিন্তু আপনার যেটা খেয়াল রাখতে হবে এখানে আপনার দাম্পত্য জায়গাটাকে, সেখানে সময়ের অভাব বা ছোট ছোট বিষয়ে একটা রাগ অভিমান ঝগড়াঝাটির ব্যাপারটা থাকবেই। তাই দাম্পত্য জায়গাটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর তেমন কোনো ব্যাপার নেই, মঙ্গল আপনাকে কিন্তু এখানে খুব ভালো একটা পজিশন দিতে চলেছে। সবথেকে যেটা আরেকটা যেটা বড় বিষয় হচ্ছে, যারা বিবাহিত সম্পর্কের মধ্যে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মঙ্গল বিবাহের একটা যোগ তৈরি করবেই, সম্ভাবনা অত্যন্ত সেখানে খুব ভালো রাখছে। এবং অন্যান্য গ্রহের যে উপস্থিতি সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে সহায়তা করছে। তো ওভারঅলভাবে আপনার এই সপ্তমে মঙ্গলের উপস্থিতি আপনার ব্যবসাপাতির জায়গায় পার্টনারশিপ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এর পরবর্তী আবার কি আপনার ঠিক 10ম ঘরে মঙ্গলের দৃষ্টি, যার কারণে আপনার কর্মক্ষেত্রের প্রভাবটা অত্যন্ত পজিটিভলি থাকবে। আপনারা যে কাজটা এতদিন ধরে করতে চেয়েও করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা আপনার দ্বারা খুব সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব, কর্মক্ষেত্রে সুযোগ থাকবে। কাজকর্মের জায়গায় আপনার কাজের যে স্পিড বা কাজকর্মের যে কোয়ালিটি সেটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আপনি যে সমস্ত সিদ্ধান্তের জায়গায় খুব কনফিউজড ছিলেন, যে সিদ্ধান্ত নেবেন কি নেবেন না, কাজ করবেন কি করবেন না,
এরকম দ্বিধায় যেগুলো ছিলেন আপনাদের সেই দ্বিধা দূর হবে এবং আপনারা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন। সম্ভাবনা সেখানে খুব ভালো, যা আপনার ব্যবসা, কেরিয়ার সবটা ক্ষেত্রে একটা পজিটিভ এবং বড় উন্নতির কারণ হয়ে দাঁড়াতে চলেছে। এতদিন ধরে যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন, আপনারা স্বাস্থ্যের দিক দিয়ে সমস্যা ফেস করেছেন, কেউ কেউ আবার মেন্টাল প্রেশার, চাকরি বাকরির জায়গায় একটা ওভারলোড, একটা প্রেশার আপনারা কিন্তু ফেস করছিলেন। এবার কিন্তু সেগুলোতে ধীরে ধীরে উন্নতি ঘটবে। আর মঙ্গলের এই স্থান পরিবর্তনে মঙ্গল এবারে কিন্তু স্বাচ্ছন্দ্যের জায়গায় আসার, আপনার হেলথ ইস্যু, যদি আপনারা মেষ রাশির জাতকরা কোনো কারণে আপনাদের হেলথ ইস্যু ফেস করছেন, সেটা জয়েন্ট পেন সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, ব্লাড রিলেটেড কিছু সমস্যা যদি আপনারা ফেস করছিলেন বিগত কয়েক মাস ধরে, এবার কিন্তু সেই জায়গাতে একটা বড় ভালো পরিবর্তন থাকবে। অর্থাৎ আপনাদের ব্লাড প্রেশার জনিত সমস্যা বা যাদের কোনো রকম ছোটোখাটো সমস্যাও ছিল, সেগুলোতে একটা উন্নতি আসার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে, কারণ মঙ্গলের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আসছি যেটা কি আপনার মঙ্গল আপনার রাশিতেই দৃষ্টি রাখছে, অর্থাৎ আপনার মধ্যে সেই এনার্জি, সেই ক্ষমতা, সেই কনফিডেন্সটা খুব ভালোভাবে থাকবে। তাই আপনি যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু আপনার মধ্যে কাজ করবে। অর্থাৎ মঙ্গল হচ্ছে কি সেনাপতি গ্রহ, আর মঙ্গলের কোয়ালিটি আপনার মধ্যে থাকবেই। আর আপনার রাশি অধিপতি মঙ্গলদেব আপনার রাশিতে যখন দৃষ্টি রাখবে, অর্থাৎ মঙ্গলের ক্ষমতাটা কিন্তু এবারে সম্পূর্ণরূপে অত্যন্ত পজিটিভভাবে আপনাকে কার্যকারিতা দিতে চলেছে। আর আর্থিক ক্ষেত্রে অবশ্যই এর প্রভাব থাকবে। অর্থের জায়গায় আপনার বিভিন্ন উৎস থেকে অর্থ আসবে, অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত কোনো জায়গা থেকে বেশ ভালো কিছু ইনকাম হতে পারে, প্রপার্টি, ফ্ল্যাট, এই জায়গা থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, এখানে আপনার আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে মতভেদ, মতপার্থক্য, কখনো কখনো রাগ ঝগড়াঝাটি হয়ে যেতে পারে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ মঙ্গল এখানে আপনাকে সেই সব ছোটোখাটো সমস্যা দিতে পারে। তবে আরেকটা বিষয় না বললেই নয়, যে কি আপনার জন্মছকে মঙ্গল ঠিক কেমন সেটা গুরুত্বপূর্ণ। সেখানে যদি মঙ্গল খারাপ না হয় তাহলে তো কোনো চিন্তার কারণ নেই, আর যদি খারাপ রয়েছে তাহলেই কয়েকটা ব্যাপার দেখে শুনে রাখবেন। যে কি বিবাহিত সম্পর্ক দেখে রাখবেন, কথাবার্তাতে একটু গুরুত্ব রাখবেন, নিজের মেজাজটা ঠিক রাখার চেষ্টা করুন। হুটহাট করে রেগে যাওয়া, অল্পতেই আপনি শর্ট টেম্পার হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করে যেতে পারে। আর কি আত্মীয় স্বজনের সাথে মতবিরোধ, মতপার্থক্য এগুলোর কারণেই হতে পারে। তো এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। তবে হ্যাঁ, আপনি কথাবার্তায় বেশ এক্সপার্ট হবেন, আপনি আপনার মধ্যে স্মার্টনেস খুব ভালো কাজ করবে। আপনি কোনো ইন্টারভিউ, কোনো কাজের জায়গায় আপনার অ্যাটেনশন সব থেকে বেশি থাকবে আপনার প্রতি, আর আপনার এনার্জিটায় ভরপুর থাকতে চলেছে, যার কারণেই আপনি একটা আলাদা স্পার্ক দেবেন আপনার কাজের জায়গায়। সে জায়গায় কিন্তু খুব ভালো একটা জায়গা তৈরি করবে। যদি আপনার প্রমোশন আটকে ছিল সেটাও হবে, রাজনৈতিক এরিয়ারের সমস্যা চলছিল বা সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়ছিল না, এবার কিন্তু সেই জায়গায় আপনি সুনাম পাবেনই পাবেন। আপনার মধ্যে সেই কোয়ালিটি খুব ভালোভাবে থাকতে চলেছে। শুধু যা বলবো কি, আপনাকে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আর কোনো চিন্তার কারণে মঙ্গল এর পরবর্তী যে ট্রানজিট করবে তার নিজের রাশিতে প্রবেশ করবে। মঙ্গল যখন নিজের ঘরে থাকবে, নিজের রাশিতে থাকবে, নিশ্চিন্তে বলা যায় মঙ্গল তখন অত্যন্ত পজিটিভলি আপনাদেরকে ফল প্রদান করাবে। বড় কোনো বাধা, বড় কোনো সমস্যাকে কাটিয়ে উঠবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন। তার পরবর্তী মঙ্গল উচ্চ স্থানে যেতে পারবে। মঙ্গলের পরিবর্তনগুলো পরপর যেটা রয়েছে, বৃহস্পতির সাথে কানেকশন খুব ভালো, মঙ্গল গুরুর কানেকশন খুব ভালো থাকবে, তারপরে নিজে উচ্চ অবস্থায় যাবে। পরপর যে ট্রানজিট রয়েছে খুব ভালো রয়েছে। নিশ্চিন্তে বলা যায় মেষ রাশির জন্য এবারে সফলতার জোয়ারটা কিন্তু নিয়ে আসছে। এতদিন ধরে যে কিছু কাজ আটকে ছিল, যে এনার্জিটা আপনি লস ফিল করছিলেন, এবার কিন্তু সেই জায়গায় এনার্জি ভরপুর থাকবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন। আর আপনার কাজকর্মের জায়গায়, ব্যবসাপাতির জায়গায়, জমি জায়গা সংক্রান্ত সমস্যা সব কিছুতেই একটা বড় রকমের পরিবর্তন থাকবে, যেটা এতদিন ধরে ঘটছিল না, এবার কিন্তু সেটা আপনাদের জন্য ঘটবেই ঘটবে। কারণ মঙ্গল অত্যন্ত প্রভাবশালী একটি প্ল্যানেট। মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু প্রত্যেক মানুষের জীবনে দিয়ে থাকে। তো সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে কাজ করছে। আপনারা অবশ্যই ভালো ফল প্রাপ্তি করতে পারবেন। আর যদি আপনারা খুব সমস্যা ফেস করছেন, তাহলে কিছু উপাচার কাজ করুন যাতে আপনার মঙ্গল স্থিরতায় চলে আসে, মঙ্গলকে কন্ট্রোল করা যায়। সবথেকে বড় রেমেডি হচ্ছে হনুমানজির পুজো করা, হনুমান চল্লিশা পাঠ করা। এটা আপনার জন্য অবশ্যই খুবই কার্যকারিতা আনবে। এখানে একটাই রেমেডি বলবো আপনাদেরকে, যে কি মঙ্গল যদি আপনার খুব সমস্যা মনে হচ্ছে বা জন্মছকে খারাপ রয়েছে, তাহলে মঙ্গলকে ঠিক করার জন্য আপনি
হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। আর কি লাল রঙের কিছু জিনিস দান করতে পারেন, লাড্ডু খাওয়াতে পারেন, মিষ্টি খাওয়াতে পারেন। তাহলেই কিন্তু আপনার মঙ্গল খুব ভালো হবে, খুব উন্নতির দিকে নিশ্চিন্তে হয়ে যেতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মেষ রাশির জন্য। তো আপনারা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখুন। মঙ্গল তার রাশি পরিবর্তন করে নিয়েছে, আর মঙ্গলের এই সময়টা শুরু হয়ে গেছে অলরেডি। তো আপনারা অবশ্যই সেখানে ভালো ফল উপলব্ধি করতে পারবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট অন্তত কিন্তু করতে ভুলবেন না। ওম নমঃ শিবায়।